ইসরায়েলের হাতে আটক আলোকচিত্রী শহীদুল আলম তুর্কি পৌঁছেছেন। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার বিকেলে তিনি ইস্তাম্বুলে পৌঁছান বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহীদুল আলমকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশের পতাকা হাতে শহীদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তার মুক্তি ও ইসরায়েল থেকে প্রত্যাবর্তনের সহায়তার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদুল আলম দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক। ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সাথে গাজার পথে যাত্রা শুরু করেন তিনি। গত বুধবার গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলো দখলে নেয় ইসরায়েলি বাহিনী। ওই বহরে কনসান্স নামের একটি জাহাজে ছিলেন শহীদুল আলম। অধিকার কর্মীদের আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। শহীদুল আলম সহ আটকদের ইসরায়েলের কেতজিয়েত কারাগারে নেয়ার তথ্য উঠে আসে। ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহীদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, ইজিপ্ট ও তুর্কির মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালায় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।